আসসালামু আলাইকুম। দিলুস কিচেন থেকে আজ একটা দারুণ মজার আইটেম নিয়ে এসেছি। এটা হলো এই গাজরের ক্ষীর সন্দেশ। গাজরের ক্ষীর সন্দেশ। এই গাজরের ক্ষীর সন্দেশটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি মজার। আপনারা এটা এই, মানে বানিয়ে একবার অন্তত দেখতে পারেন। এটা আপনারা অবশ্যই বানাবেন। এই আইটেমটা খেতে এতই মজার যে ছোট বড় সবারই পছন্দের একটা খাবার হয়ে যাবে। তো এখন আবার আপনারা চাইলে এটা বক্স ভরে ডিপ ফ্রিজে করে রেখে দিতে পারেন। অন্তত 1 মাস আপনারা এটা ডিপ ফ্রিজ করে রেখে দিতে পারেন। কোনো অকেশনে বা কোনো মেহমান অতিথি আপ্যায়নে এই আইটেমটা আপনারা 1 ঘন্টা আগে নামিয়ে এই আইটেমটা আপনারা দিতে পারেন। এই তো এইভাবে আপনারা এই মিষ্টি আইটেমটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, আর আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন। তো এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। আর এই রেসিপিটা আপনারা আমার এই রেসিপিটা পেতে হলে আপনারা আমার ফুল রেসিপিটা দেখতে হবে। তাহলে আসুন ফুল রেসিপিটা একবার অন্তত একটু দেখে নেওয়া যায়, তাহলে বিসমিল্লাহ করে আমরা এটা আরম্ভ করতে পারি। যে গাজরের সন্দেশ বানানোর জন্য আমি গাজরটাকে এই যে দেখুন, আমি সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, আর 1 টেবিল চামচ ঘি দিয়েছি, আর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি। যে যেমন খান, আপনারা বেশি খেলে বেশি দিবেন, আর কম খেলে কমিয়ে দিবেন। আমি এখানে দিয়েছি যে 1/2 কাপ চিনি। এই যে আমার ক্ষীর সন্দেশ বানানোর জন্য আমার গাজরের আইটেমটা হয়ে গিয়েছে। এই যে দেখুন এরকম শক্ত অবস্থায়। তারপর এটাকে আমি একটা মল্ডে ঢেলে নিব। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর। এটা এখনই তো খেতে ইচ্ছা করছে। এই সন্দেশটা করার জন্য আমি এরকম একটা মল্ড নিয়েছি। এই মল্ডের মধ্যে আমি একটা কেক পেপার দিয়ে বিছিয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমি এই গাজরের আইটেমটা আমি ঢেলে দিব। কারণ এইভাবে আপনারা তো অনেক ধরনের এই সন্দেশ খেয়েছেন, কিন্তু এই ধরনের সন্দেশ আপনারা মানে আমার মনে হয় আপনারা কেউই খান নাই। তো এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। এটা খেতে খুবই মজার, কারণ দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি মজার। এই যে এইভাবে আমি সুন্দর করে বিছিয়ে দিব। এই যে আমার এই গাজরের আইটেমটা দেখুন সেট হয়ে গিয়েছে। আমি সুন্দর করে এটা একাশ 4-5 সমান করে তারপর আমি এটাকে বিছিয়ে দিয়েছি। এই যে দেখুন, এই যে তারপর আমার এটার উপর আমি ক্ষীরটা দিয়ে দিব। এই যে এখন আমি উপরে ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে ক্ষীরটা রান্না করছি। যে উপরে যে ক্ষীর দিব, ক্ষীরের প্রলেপ দিব, সেই ক্ষীরটা আমি রান্না করে নিচ্ছি। এই যে দেখুন আমার ক্ষীরটাও হয়ে গিয়েছে। এই যে ক্ষীরটাও প্রায় হয়ে গেছে। এই আইটেমটা একবার করে অন্তত খেয়ে দেখবেন, এটা খেতে অসাধারণ। আমি যে কোনো কিছু করার আগে নিজেরা একবার এটাকে মানে টেস্ট করে দেখি। এটা খেতে অসম্ভব মজা। আপনারা এভাবে বানিয়ে একবার দেখবেন, মিস করবেন না। এই যে আমার ক্ষীরটা হয়ে গেছে। আমি আর বেশি করব না, আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। এই যে আমি এখন উপরে ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে এইভাবে সুন্দর করে ক্ষীরটা দিয়ে আমি বিছিয়ে দিব। এই যে 4-5 সমান করে এই গাজরের হালুয়ার মতে আমি 4-5 সমান করে এটাকে সুন্দর করে বিছিয়ে দিব। এই যে এখন আমি একটু হাত দিয়ে এটাকে চেপে চেপে সুন্দর করে 4-5টা একদম মসৃণ করে নিব।
আর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেবেন, লাগিয়ে তারপর আমি এটাকে এই আধা ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর তারপর এটা কাটবো। আমি মাঝখানে এই যে এভাবে কেটে, এই যে দেখুন এইভাবে কেটে নিয়েছি। হ্যাঁ, কেটে তারপরে এখানে আমি এই সন্দেশের আকারে আমি করে নিচ্ছি। এই যে দেখুন, আপনারা ফ্রিজে নর্মাল ফ্রিজে আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন, কারণ আমি আসলে বেশিক্ষণ রাখি নাই। এই যে এখন এভাবে একটা পিস করে দিব। এই যে এখন আমি এটাকে এগুলো এভাবে সুন্দর করে পিস দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে পিস দিয়ে নিচ্ছি। কারণ যেহেতু আমার এটা সন্দেশ, সেই জন্য আমি খুব বেশি মানে শক্ত করি নাই। এই যে দেখুন, এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অসাধারণ। এখন আমি একই সিস্টেমে সবগুলি কেটে নিব। এই যে দেখুন,